ভাগ করে যারা রাজ্য চালাতে চায়, লাল ঝান্ডা সেই সরকারকে টিকতে দেবে না। সেই সরকারের বিরুদ্ধে জান কবুল করে লড়াই করবে। আপনারা দেখেছেন 15 বছর, এই 15 বছরের মধ্যে গত যে আপনার 5 বছর গেছে, এই 5 বছরে সিপিআইএম এর একটা এমএলএ ছিল না, সিপিআইএম এর এক পঞ্চায়েত ছিল না, সদস্য ছিল না, পঞ্চায়েত সমিতি ছিল না, জেলা পরিষদ ছিল না। আজকে সেই জায়গায় দাঁড়িয়েও সিপিআইএম কৃষকের ফসলের দাবিতে কৃষক আন্দোলন করেছে, শ্রমিকের অধিকার রক্ষার জন্য তারা লড়াই করেছে। আপনারা জানেন যে পশ্চিমবাংলা বামফ্রন্ট সরকার আমলে আমাদের চা শিল্প এখানে এসেছিল। এই সুজারি গোবিন্দপুরে আপনার বাটা আগ্নিন্দি খন্দি থেকে শুরু করে চোপড়া ব্লক, ইসলামপুর ব্লক এবং গোয়ালপুকুরের একটা অংশে অসংখ্য চা বাগান গড়ে উঠেছিল। বড় বড় চা বাগান, যে চা বাগানগুলোতে হাজার হাজার শ্রমিকরা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছিল। আজকে তৃণমূলের শাসনে কি আমরা দেখলাম যে চা বাগানে জমি আপনার জবরদস্ত দখল হয়ে গেল। আজকে আগ্নিন্দি খন্তির জমি, সেই বাগানটা উঠে গেল, সেই জমি ভোগ করছেন তৃণমূল কংগ্রেসের যে সভাপতি, আজকে পালিয়ে বেড়াচ্ছেন। আজকে এই পরিস্থিতি তৈরি করেছে, আজকে কাজ নেই। আজকে আমরা দেখছি সুজালির বাগান আজকে কিভাবে টুকরো হয়ে গেল, ফ্যাক্টরি একদিকে চলে গেল, এক মালিকানা, আরেকদিকে আরেক মালিকানা। আজকে শ্রমিকরা কাজ পাচ্ছেন না, তাদের ন্যায্য মজুরি পাচ্ছেন না। ভদ্রকালী চা বাগান টুকরো করে বিক্রি হয়ে যাচ্ছে, চোপড়াতে বাগানগুলো লুট হয়ে যাচ্ছে। এবং এই লুটের নায়ক কারা? এই লুটের নায়ক হচ্ছে তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা, মন্ত্রী থেকে শুরু করে এমএলএ পর্যন্ত। তাহলে এর বিরুদ্ধে লড়াই ছাড়া কোনো বিকল্প নেই। আমি এখানে দীর্ঘ আলোচনা করব না, আমি শুধু আপনাদের কাছে আবেদন করব যে আপনারা যারা সুজালির মানুষ, আগ্নিন্দি, আপনারা বিশেষ করে যারা আপনারা এখানে গোবিন্দপুর অঞ্চলের মানুষ, এই সমস্ত মানুষকে আজকে বুঝে নিতে হবে যে গরিব মানুষ যদি এক হতে পারে। আমি সব জায়গায় বলি যে সিন্টির বোঝ গড়বা হবে, সিন্টি একখান ভাঙে দেওয়া যায়, কিন্তু সিন্টির বোঝ হলে বড় দারা সিং এর মতো পালোয়ানো ভাঙতে পারবে না। আজকে আমাদের এই এলাকার গরিব মানুষ, হিন্দু, মুসলমান, আদিবাসী সবাই যদি জোটবদ্ধ হতে পারেন তাহলে কোনো শক্তি পারবে না। এই তৃণমূল 15 বছর ধরে আমাদের বহু কমরেডকে খুন করেছে। আপনারা জানেন আমাদের প্রথম শহীদ এই আপনার এই এলাকার আতালডাঙ্গির কাছে কমরেড নবী বক্স শহীদ হয়েছিল। আমাদের বহু কমরেড শহীদ হয়েছে, অনন্ত সিং থেকে শুরু করে আমাদের এখান থেকে সুলতান থেকে শুরু করে বহু কমরেড খুন হয়েছে কাওয়া মোহাম্মদ কালীগঞ্জের। কিন্তু সিপিআইএম এর লাল ঝান্ডাকে শেষ করে দিতে পারেনি। তাই আজকে ওই তৃণমূল কংগ্রেসের নেতা হন, আজকে আপনার বিজেপির নেতা হন, আমরা পরিষ্কার হয়ে বলতে চাই যে সিপিআইএম কে শেষ করা যাবে না। সিপিআইএম হচ্ছে আগামী দিনে গরিব মানুষের স্বার্থে লড়াই করে গরিব মানুষের রাজ কায়েম করবে, সেই পথে আপনাদের চলতে হবে। তার জন্য গ্রামে গ্রামে আজকে বুথে বুথে কৃষকদের আপনাদের দল সংঘবদ্ধ করতে হবে এবং মানুষকে বুঝাতে হবে যে এই বিজেপি আজকের সাম্প্রদায়িক এবং হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী দল, যে দল হচ্ছে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চায়। আজকে গোটা ভারতবর্ষে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে গেছে, তাকে প্রতিহত করতে গেলে আপনাদের জোট বাঁধতে হবে। আমি আপনাদের সবাইকে, এখানে যারা সভাতে এসেছেন তাদের সবাইকে আমি আমাদের জেলার ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমি সবাইকে সালাম জানাচ্ছি, আপনাদের কুর্নি জানাই। আপনার ভয় ভীতিকে উপেক্ষা করে আপনাদের উপর অনেক আক্রমণ হয়েছে, অনেক মামলা হয়েছে, আপনাদেরকে মাথা নিচু করে মুখ বন্ধ করে বসে থাকতে হয়েছে। এই অত্যাচার 15 বছর চলেছে, কিন্তু একটাই কথা জানবেন, ইতিহাসের শিক্ষা, রাইফেলের গুলি শেষ হয়ে যায়, জনগণ শেষ হয় না। ঠিক তেমনি করে লাল ঝান্ডার কমরেডদের খুন করে লাল ঝান্ডাকে শেষ করে দেওয়া যাবে না। তাই লাল ঝান্ডা নিয়ে আপনার যে হকের দাবি, সেই হকের দাবি নিয়ে লড়াই করতে হবে। সেই হকের দাবি কোনটা? যে কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে, ক্ষেত মজুরদের ন্যায্য মজুরি দিতে হবে, শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হবে, শ্রমিকদের অধিকার হরণ করা চলবে না। আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সরকারি স্কুলগুলোতে শিক্ষক দিতে হবে।